হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জাদুকিট ই লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আজকে হচ্ছে পঞ্চমতম ক্লাস। আপনাদের একটি গুড নিউজ দিয়ে আগে শুরু করতে চাই। দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, সেপে হ্যাজ বিন অটো ফান্ডেড $112.75, কিন্তু অলরেডি আজকে সকাল 10টা 5 মিনিটের সময় দেখতে পাচ্ছেন এই মেসেজটি এসেছে। এবং এইখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট কিন্তু সেপের মাধ্যমে $112.75 পে করে দিয়েছে। তো এবং সেফের কাছে এটি জমা রয়েছে অটো ফান্ডেড, এবং এগ্রিমেন্টটা আমরা যদি এখানে একটু ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে এবং অন মাইলস্টোন এবং $110 আমি পাবো। আর এই যে সেফের সেবাটি দেয়া হলো এজন্য এটি $2, এই যে $12 দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন $12.75, এটি হচ্ছে এই সেফ সার্ভিসটির জন্য আসলে ফি কাটা হবে। আর আমার কাঙ্ক্ষিত ডিজার্ট ফি ছিল, বাজেট ছিল $110। তো যাই হোক, এখান থেকে আমি যদি একটা ইনভয়েস জেনারেট করি, আমি ইনভয়েস জেনারেট করতে পারি। এবং যদি এখানে একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফান্ড। আমি যদি ফান্ডের জন্য রিকোয়েস্ট করি, ক্লায়েন্টের কাছে কিন্তু একটি নোটিফিকেশন চলে যাবে। জাস্ট ক্লায়েন্ট নোটিফিকেশনটি অ্যাপ্রুভ করার সাথে সাথে অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যদি এখানে পেমেন্টে চলে যায় তাহলে এখানে দেখতে পাবেন। তো যাই হোক, আজকের বিষয়টি হচ্ছে এই গুড নিউজটি দিলাম, এবং সহজ কথা হচ্ছে আমরা কাজটা শুরু করে দিচ্ছি। তো কাজটা শুরু করতে হলে, যেহেতু এটি ওয়েব ডেভেলপমেন্টের কাজ এবং একটি এলএমএস সফটওয়্যারের কাজ, এলএমএস অ্যাপ্লিকেশন, আমরা যদি এখানে ডিটেলসে একটু যাই, আমাদের কিন্তু এখান থেকে কাজের স্ট্যাটাসটি কোন পর্যায়ে আছে, কতটুকু হয়েছে সেটি ফুলফিল করে সেন্ড ইনভয়েস পাঠাতে পারবো। তো যাই হোক, আমরা যে কাজটি করব, আমাদের কাজটি করতে হলে আমি অলরেডি একটি সি প্যানেলের ভিতরে আছি এবং সিকিউরিটি রিজনের জন্য আমি সি প্যানেলে লগ ইন করা দেখাচ্ছি না। কারণ হচ্ছে, লগ ইন করতে যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানেন তারা অবশ্যই জানেন। তারপরও সাপোর্ট লাগলে আমাকে নক দিতে পারেন। আজকে যে কাজটি করব, যে ওয়ার্ডপ্রেসে যেহেতু ওয়ার্ডপ্রেস 7.0 রানিং, এটি আমরা ইনস্টল করব। তো অলরেডি আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন 7 মিনিট আগে। তো আমি যেহেতু কাজটা করব, এখানে পাবলিক এইচটিএমএল এর ভিতরে, মানে আপনারা যদি ডোমেইন এবং হোস্টিং প্যাকেজ কোথাও থেকে ক্রয় করেন, তার আন্ডারে এরকম পাবলিক এইচটিএমএল নামে একটি ফোল্ডার পাবেন এবং এরকম একটি সি প্যানেল পাবেন। যাই হোক, সি প্যানেলে যদি আমরা এখানে ক্লিক দেই তাহলে এরকম একটি সি প্যানেল পাবেন। তো এখান থেকে আমরা কাজটি করব। তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এবং ফাইল ম্যানেজারের ভিতর থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পাবলিক এইচটিএমএল এ ক্লিক করব এবং আমাদের মতো করে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। যেহেতু কাজটা পরিপূর্ণভাবে করে তারপরে ক্লায়েন্টকে হস্তান্তর করব, সেক্ষেত্রে আমরা এখানে ফোল্ডারে ক্লিক করে দিয়েছি এবং এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিচ্ছি LMS, যাতে সহজে আমরা বুঝতে পারি। তো আমি কোথায় এটি করলাম, LMS নামে একটি ফোল্ডার। এবং যদি আমরা এখান থেকে ব্রাউজারে একটু সার্চ করি, যেমন দেখতে পাচ্ছেন, আমি লিখবো হচ্ছে LMS। যদি এটা সাবডোমেইন হতো, দেখতে পাচ্ছেন, যদি এটা সাবডোমেইন হতো তাহলে এখানে আসতো, কিন্তু এটি সাবডোমেইন না, এটি আমরা ফোল্ডারের ভিতরে আমরা ক্রিয়েট করেছি, মানে পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমরা জাস্ট LMS এটা এখানে লিখবো। তাহলে দেখতে পাচ্ছেন, আপনাদের দুটি পার্থক্য বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে যখন LMS-টা স্ল্যাশ দিয়ে এখানে পরে দিলাম, তখন 404 নট ফাউন্ড এমন আসছে। এর মানে হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস যে
এই যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে এটি আসলে ইনস্টল করা হয়নি। তো আমরা সরাসরি এলএমএস এই ফোল্ডারটির ভিতরে চলে যাব এবং দেখতে পাচ্ছেন এই ডিরেক্টরিটি এমটি রয়েছে। আমরা সিম্পল ভাবে আপলোডে ক্লিক করব। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে এটিকে আমরা ধরিয়ে দিলাম এবং খুব দ্রুততার সহিত কিন্তু আমাদের আপলোড প্রক্রিয়াটি সম্পন্ন হলো। তো আমরা যেহেতু লাইভ সার্ভারে সফটওয়্যারটি ইনস্টল করছি এবং রিয়েল হোস্টিংয়ে, এবং সেক্ষেত্রে আমাদের ডাটাবেজ এবং পাসওয়ার্ড দরকার পড়বে। তো যাই হোক, এখন আমরা কি এখানে গো টু হোম পেজে এখানে যেতে পারি কিনা? না, আমরা পারি না, কারণ যতক্ষণ না আমাদের এখানে গ্রিন সাইন আসবে ততক্ষণ আমরা ওয়েট করব। কারণ এখানে দেখতে পাচ্ছেন 100% লেখা উঠে আছে, বাট 100% লেখা উঠে থাকলেও আমরা এখানে পরবর্তী স্টেপে যাব না। কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একেবারে ডিপ গ্রিন সাইন, গ্রিন কালারে এইটা না হয়ে যাবে প্রোগ্রেস বা স্ট্যাটাস বারটা, ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো এটা এখানে কাজটি চলমান আছে, আপলোডের কাজটা। এর ফাঁকে আমরা ডাটাবেস ক্রিয়েট করে আসি। তো ডাটাবেস ক্রিয়েট করতে হলে দেখতে পাচ্ছেন সি প্যানেলের ভিতরে ডাটাবেজ নামে একটি অপশন আছে। আমরা এখানে ডাটাবেজে ক্লিক করে দিলাম। এখানে ডাটাবেজের নেমটাও এলএমএস রেখে দিচ্ছে, কারণ ক্লায়েন্ট তো তার হোস্টিং এ যখন এটি হোস্ট করবে তার মতো করে ডাটাবেজ চেঞ্জ করে নিবে। তো আমি এইটার ইউজার নেমটাও ডাটাবেজ দিচ্ছি। আমি এখানে একটি পাসওয়ার্ড দিব। দেখতে পাচ্ছেন সবুজ চিহ্ন এসেছে। তো আমি একটি শক্তিশালী পাসওয়ার্ড দিলাম, এরপরে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে আপনারা যে কাজটি করবেন, অল প্রিভিলেজ এখানে একটি ক্লিক করে দিবেন এবং মেক চেঞ্জেসে ক্লিক করে দিবেন। তো এরই মাধ্যমে আমাদের ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল। তো এটি হচ্ছে আমাদের ডাটাবেজ এবং ডাটাবেজ ইউজার নেম দুটি আমরা সেমই রেখেছি। তো এটি আমরা কপি করলাম, কারণ এটি আমাদের দেখতে পাচ্ছেন ততক্ষণে আমাদের এটি কিন্তু গ্রিন সাইন চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা আজকের ক্লাসে কভার করব হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটি ডাটাবেস ক্রিয়েট অলরেডি হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস রুট ডিরেক্টরিতে আপলোড দিয়ে ফেললাম। এখন এটাকে এক্সট্রাক্ট করব। দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমি কিন্তু রিয়েল সার্ভারে সরাসরি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটি অলরেডি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার। এবং এখন যদি আমরা একটু রিলোড দেই, এটাকে রিলোড দেই, দেখতে পাচ্ছেন এই একই অবস্থানে আছে, কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের এটি এক্সট্রাক্ট করেছি, এটি এই ফোল্ডারের ভিতরে আছে, ওয়ার্ডপ্রেসের মেইন টেবিলগুলো। তো যাই হোক, আমি এটা সিলেক্ট অল করে আমি চলে যাব মুভ থেকে। এখান থেকে আমি শুধু এলএমএস ফোল্ডারটি ধরিয়ে দিব। দেখতে পাচ্ছেন বাকি অংশ কেটে দিয়েছি, মুভ ফাইলে ক্লিক করে দিয়েছি। এবারে যদি আমরা এখানে আমরা রিলোড দেই, তাহলে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন সঠিকভাবে যদি ওয়ার্ডপ্রেসটি আমাদের রুট ডিরেক্টরিতে রাখা হয়েছে এবং এক্সট্রাক্ট করা হয়েছে, তার পরবর্তীতে যখন আমরা এটা রিলোড দিলাম সাথে সাথে কিন্তু এটি এই অবস্থানে আসছে। এইরকম যদি আপনাদের আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ, সঠিকভাবে এক্সট্রাক্ট করা হয়েছে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট এটি ধরানো আছে। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে তাহলে দেখবেন এখানে চাচ্ছে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড এবং ডাটাবেজ হোস্ট। তো আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এটি হচ্ছে ডাটাবেজ এবং ডাটাবেজ নেম এবং ডাটাবেজ ইউজার নেম এবং পাসওয়ার্ডটা
আমি দিয়েছি। তো আমি এরকম আসলে আমার কাজ হচ্ছে লেটস গো, এখানে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেজ নেম, এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক কোন ডাটাবেজটা, এটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। এবং ডাটাবেজ ইউজার নেম আমার এটা সেমই ছিল এটা, এবং ডাটাবেজের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এবার দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এবং ডাটাবেজ হোস্ট এখানে অলওয়েজ লোকাল হোস্ট থাকবে, এবং টেবিল প্রিফিক্স এইটা ডব্লিউপি রেখে দিবেন। তবে এখানে কিন্তু একটি বার্তা দিয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইন সিঙ্গেল ডাটাবেজ, এই সিঙ্গেল ডাটাবেজের আন্ডারে যদি আমরা মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। তো যাই হোক, এখানে ডব্লিউপি দেয়া আছে, এটাই থাকবে। আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পর যদি এমন আসে যে অল রাইট, হ্যাঁ, যদি এমন আসে যে অল রাইট, এবং এরকম আসে যে হ্যাঁ, এরকম আসলে বুঝবেন যে হ্যাঁ আমার ডাটাবেজ কনফিগার হয়ে গিয়েছে। কারণ আমি যে এখানে ডাটাবেজ করেছি, পাসওয়ার্ড দিয়েছি, তার সাথে আমার এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু কনফিগার হয়ে গিয়েছে। এবার হচ্ছে রান দা ইনস্টলেশন। এখন এইখানে কাজ হচ্ছে, এইখানে হচ্ছে সাইটের টাইটেল কি, এটা হচ্ছে আমি LMS লিখে দিচ্ছি, একটু পরিবর্তনটা দেখবেন। আমি এটার নাম LMS-ই রাখছি, ইউজার নেম। পাসওয়ার্ড আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন, তো সমস্যা নেই, কারণ এটি যেহেতু ক্লায়েন্টের কাজ, এটি ক্লায়েন্টের জন্য রেডি করার পরে ক্লায়েন্টকে তো জিপ আকারে আমি প্রেরণ করে দিব। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের মতো করে এগুলো ক্লায়েন্ট চেঞ্জ করে নিবে। তো সেক্ষেত্রে তেমন একটা প্রবলেম হওয়ার কিছু নেই। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি, একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে জাস্ট ক্লিক করে দিব। কাজ আমাদের এতটুকু। তো এখানে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে এটি উইক স্ট্রং না। আমি একটু চেঞ্জ করে দিই, @ দেখতে পাচ্ছেন LMS 1234 @1234, এটা দিলাম, স্ট্রং হইল। এবারে যদি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি তাহলে আমাদের এটা ইনস্টল হবে। তো আমি পাসওয়ার্ডটা একটু লিখে রাখতেছি, কারণ হচ্ছে যেহেতু এটা দিয়ে কয়েকটা ভিডিও আমরা করব। পাসওয়ার্ডটা হচ্ছে LMS তারপরে হচ্ছে না, LMS 1234 @1234, আর ইউজার নেম হচ্ছে LMS। যাই হোক, এটিকে আমি একটু সেট করে রাখতেছি, ডেস্কটপই আমি একটু সেভ করে রাখতেছি বোঝার সুবিধার্থে। কারণ পরবর্তী টিউটোরিয়ালের ধাপগুলো করতে গেলে, আপনাদের এইগুলো কাজ দেখাতে গেলে আমার এটা লাগবে। আমি এবার ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। তো সরাসরি দেখবেন যে কি ধরনের পরিবর্তন এখানে হচ্ছে। তো ইউজার নেম হচ্ছে LMS, আর পাসওয়ার্ড হচ্ছে আমি যেটা দিয়েছি সেটি। এবার লগ ইন। আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু সাকসেসফুল ভাবে ইনস্টল হয়ে গিয়েছে। এবারে আমরা যদি এখানে LMS দেই, এবং আমাদের পাসওয়ার্ড ছিল LMS @LMS 1234, তারপরে @1234। এরপরে যদি আমি লগ ইনে ক্লিক করে দেই, আমাদের পাসওয়ার্ড LMS, কোনো একটি ইরর দেখাচ্ছে। যাই হোক, আহ, আমরা পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পরেও
এটি প্রপারলি কাজ করছে না। যাই হোক, কোথায় ইরর আছে সেটি আমরা একটু দেখে নিব। এলএমএস 1 2 3, আচ্ছা দেখি, এটা দিয়ে দিলাম। এখানে সম্ভবত এল ক্যাপিটাল ছিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন এলএমএস যে আম, প্রথম লেটারটা এটা কিন্তু ক্যাপিটাল লেটারে ছিল, যার কারণে লগ ইন হচ্ছিল না। তো আমি এটিকে আবারও সেভ করে রাখলাম। তো আজকের ক্লাসে আমরা যেটি কভার করলাম সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করলাম, cPanel-এর ভিতরে একটি ফোল্ডার খুললাম, ডাটাবেস ক্রিয়েট করলাম এবং ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করলাম। এবং আমরা যদি একটু লিঙ্কে যাই, এটি মূলত ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন এখানে এলএমএস লেখা উঠে আসছে, কারণ এটা আমরা টাইটেলে দিয়েছিলাম এলএমএস এই জন্য। এবং সিম্পল ওয়ার্ডপ্রেসের থিমটা ডিফল্ট ভাবে যেটা ছিল সেটা এখানে শো করতেছে এবং হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, কারণ এটি হচ্ছে মূলত আমাদের কাস্টমাইজ করে এলএমএস এবং এলিমেন্টর ইউজ করে উপরে হেডার এডিট করতে হবে, ফুটার এডিট করতে হবে, তারপরে ক্লায়েন্ট যে মেনুগুলো মেনশন করে দিয়েছে সে মেনুগুলো একে একে এখানে বসাতে হবে, তারপরে এইখানে ক্লায়েন্ট যেন লোগো বসাতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। তো ইত্যাদি যাবতীয় কার্যক্রম আমরা পরবর্তী ক্লাস থেকে ধাপে ধাপে শিখব। তো বর্তমানের এই ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।